আগে নেজাল ফেস দেখবে এবং এনে অনেক ব্যাপার তুমি ডরসাম দেখলা চোখের মিডিয়াম মানে এগুলো আসবে না কিন্তু আমি ক্যানভাস কেমন আছে ক্যানভাসগুলো দূরে দূরে আছে কিনা হ্যাঁ তারপর নেজাল ডিফর্মিটি আছে কিনা তার ইয়ার লেভেলটা ঠিক আছে কিনা হ্যাঁ এলা অফ দ্য নোজ আচ্ছা ডাউন মনে করো যে ডাউন সিনড্রোম লো সেট ইয়ার না আর তুমি কিভাবে বুঝবে হাউ যে লো সেট আছে না আপ সেট আছে কিভাবে বুঝবে না নর্মাল জায়গায় আছে জানো এটা নিজের সাথে কিভাবে কম্পেয়ার করবে নিজের সাথে যে এনিওয়ে শোনো একটা মজার ব্যাপার আছে এটা হচ্ছে ইয়েস নাকের সাথে হ্যাঁ ইয়েস টিপ না এলা অফ দ্য নোজ থাকবে এখানে এয়ারোলোবিউলের একই লেভেলে থাকবে এটা থেকে তুমি অ্যাসেস করতে পারো এছাড়াও ফেসের বিভিন্ন আছে প্লাস্টিক সার্জারি ধরো ফেসটাকে 3/5 ভাগ করা যায় তোমার হেয়ার লাইন থেকে রুট অফ দ্য নোজ থেকে মানে টিপ অফ দ্য নোজ থেকে চিন এভাবে এই দিকের ভাগটা করে ওই ল্যাটারাল ক্যান্সার একটা লাইন মিডিয়াল ক্যান্সার একটা লাইন আবার মিডিয়াল ক্যান্সার আপার ল্যাটারকে এইভাবে ভাগ করে এনিওয়ে তো ফেসে তুমি সব দেখলে হ্যাঁ এখন নাক দেখলা নাকের মধ্যে এই জায়গায় একটা টিউমার আছে তুমি এটাকে ডেসক্রাইব করতে হবে না তোমার শর্ট কেসে সবই করতে হবে তো এখন তো এইগুলো তো আমরা জটিল কিছু দিই না তোমার জাস্ট ডিএনএস দেওয়া হবে তুমি নোজ দেখলা দেখার পরে প্রথমে ইন্সপেকশন এরপরে প্যালপেশনে সাইনাস টেন্ডারনেস দেখবো তো সাইনাস টেন্ডার নেভার একসাথে দিবে না কি করবে না একটা একটা করে দেখবে হ্যাঁ কেন কয় একটা হ্যাঁ কোন সাইডে তুমি বুঝবে না এই জন্য ফেসিয়াল এক্সপ্রেশন দেখবে টেন্ডারনেস দেখবে এটা কি কিসের দেখছি ফ্রন্টালে এটা কি দেখছি এটা ফ্রন্টাল ফ্লোর অফ দ্য ফ্রন্টাল ফ্লোর এই ফ্লোর এরপরে এথময়েডাল শুরু হয়েছে এই মিডিয়াল ক্যাম্পাস বরাবর এখান থেকে একদম পেছন দিকে চলে গেছে সমানে গ্রুপস অফ সেল এটার মধ্যে ভাগ আছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র তাহলে তুমি এটা ধরে এইদিকে ডিরেকশন হ্যাঁ এইভাবে দিবে আর তাহলে এথময়েডাল এরপরে দেখবে মেক্সিলারি এন্টারোল্যাটারাল ওয়াল অফ দ্য মেক্সিলারি দিয়ে এরপরে তোমার সাইনাস টেন্ডারনেস দেখা শেষ এখন ডরসাম অফ দ্য নোজ অনেকে এক আঙুল দিয়ে করে দিয়ে আঙুল ডরসাম অফ দ্য নোজ দেখতে পারো দেখে তুমি রাইট দিয়ে এই পাশাপাশি টিপ অফ দ্য নোজ দেখে ফেলো এভাবে ভেস্টিবল নেজাল ভেস্টিবল দেখা হয়ে গেছে ঠিক আছে এখন তুমি 2 টাকা সেরে ফেলো কি 2 টাকা এরপরে কি করবে ইয়েস নোজ প্যাটেন্সি টেস্ট এবং অলফেকশন টেস্ট তো প্যাটেন্সি টেস্টের জন্য এখানে কটন দিয়ে করে আর কি ইয়ে দিয়েও করা যায় কান ডিপ্রেশন করা যায় বক টেস্ট করে ধরে তুমি জাস্ট একটু নাক বন্ধ করে ঠিক আছে কঠিনটা নড়ছে কিনা বলবো যে আপনি শ্বাস নেন নড়লে মানে তার প্যাটেন্সি আছে এই টাইপের আর কি এগুলো এত পেঁচায় না আর কি আর তুমি প্রেগনেন্ট দেওয়া থাকবে সাবান বা সেন্ট আতর মাতর দেওয়া থাকবে ধরে তাকে বলবে যে আমি চোখ বন্ধ করো ধরে যে আপনি গন্ধ পাচ্ছেন হ্যাঁ বলবে যে পাচ্ছেন আর কোথায় কম পাচ্ছেন বেশি পাচ্ছেন এগুলো বলতে গেলে এটি চাইবে যে তাড়াতাড়ি এসকেপ করতে চাইবে কম পাচ্ছেন বেশি পাচ্ছেন এটা বলতে পারবে রোগী গন্ধটা আমরাই বুঝি না গন্ধ একটা টাফ না অল্প আছে আমাদের সাথে আছে আবার নেই আবার আছে রিলেটিভ হ্যাঁ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তো আছে সব কাচ্চি ভাই কাচ্চি মশাই সব শেষ কিন্তু একমাত্র নাসিকারটাই একটু কম তাই না তারপরে আছে এটা তুমি স্মেল টেস্ট নোজ প্যাটেন্সি টেস্ট শেষ এরপরে কি ফ্রুটিকামটা বেস্ট হচ্ছে এটা আমি আগে পছন্দ করতাম না কিন্তু এটাই দেখলাম বেস্ট এটা তুমি এইভাবে হয় ধরে তুমি এদিকে আনতে গেলে আবার এদিক দিয়ে আসে বলে বিপদ এইভাবে আনতে হবে এটা ধরে করাটাই আসলে ভালো উপর দিকে থাকবে
ধরে নিয়ে নিলাম, এই তুমি দেখবে এদিক দিয়ে, এবং ডিরেকশন বলছিলাম না, ডিরেকশন যারা করে এইভাবে করে এইভাবে উপরে এইটা দেখতে চায়। এখানে আমরা কিছু পাবো, আমরা তো পাবো এই দিকে, তাহলে তুমি এইভাবে ধরবে, এইভাবে দেখবে, তোমার হাতে কপালে লেগে যাবে, বোঝা নাই? এইভাবে ঢুকায় এইভাবে দেখবে। এটা ঢোকানোর নিয়ম হচ্ছে ডিউরিং ইনসার্শন তুমি পুরা ক্লোজ থাকবে, আর ডিউরিং এক্সপালশন পার্শিয়াল ওপেন রাখবে। কেন? ব্যথা পাবে এইসব। ব্যাস, লাইট থাকবে, লাইট অলওয়েজ থাকবে। এইভাবে দেখবে। অনেকে ইভেন এইরকমও করে, এইভাবে দেখতে চায়, বুঝলো? এটা পাস করবে, তুমি করতে চাই। আরেকটা আপনি এবার পরীক্ষা দেওয়ার সময় সে প্যাটেন্সি টেস্টের পেশেন্টকে বলতে যে আপনি আপনার নাক ধরেন, সে ঠায় বসে বলছে যে আপনি নাক ধরেন, আমরা তো নাক ধরে এখানে দেখবো আছে কিনা, সে বলেছে ওইটা পেশেন্টকে করতে হবে। এটা ভালো করে বোঝায় ব্রিফ করতেছে স্যারের সামনে, ওটা কি পাস করছে কিনা আল্লাহ জানে। যেহেতু সাংবাদিক সংবাদ পাঠিকার মতো কথা বলে না, আমাদের সিনিয়র অবশ্য এটা, সে তো এটাই শুরু করছে, বারবার বলছে যে এটাই করবা, এটাই সে করবে। আচ্ছা, ব্যাস। এরপরে তুমি শেষ করার পরে তোমাকে যদি আর কিছু করতে চাও তখন কি বলবে? What is the remaining procedure? Posterior endoscopy. Posterior endoscopy. This mirror, this is called PNS mirror or posterior nasal space mirror. তোমাকে ওপেন জিজ্ঞাসা করে যে কি কি লাগবে পোস্টেরিয়র এন্ডোস্কোপি করতে, তাহলে পিএনএস মিরর লাগবে, হেডলাইট, টাং ডিপ্রেসর, টাং ডিপ্রেসর নাই, হ্যাঁ একটা নিয়ে আসতো, টাং ডিপ্রেসর এবং লাইট। আচ্ছা, অসুবিধা নেই, যাও। এইভাবে তুমি টাং ডিপ্রেসর দিয়ে এই ডিপ্রেসরের উপর দিয়া তুমি ওইভাবে ঢোকাবে, বুঝলে? করো, আকল দিয়ে এইভাবে দাও, আর লাইট করবে এটা। তাহলে লাইট লাগবে, ওয়ার্মার লাগবে। ওয়ার্মার কেন? ওয়ার্মারও জিজ্ঞেস করে অনেক সময়, শীতকাল ওয়ার্মারকে তুমি শরীরে ধরে দেবে আগুন, আগুন ধরে দিয়ে শীতকাল, এটাও প্রবলেম। এই ওয়ার্ম করতে হবে মিরর সাইডে। কেন? না, হ্যাঁ কে বলেছে? গুড না, এদিকে করলে এটা বড় হয়ে এই মিররটা পড়ে যায়। মিররটা পড়ে গেলে কি অসুবিধা? আবার কিনতে হবে। কি হবে অসুবিধা বলো? এটা কিন্তু একবারে ফেল না, তুমি আয়েল করছো, আয়েল করার সময় মিররটা এরকম থাকে, এরকম করলে তোমার এটা চাপ দিলা, এটা প্রায় নষ্ট হতে পারবে, এটা খুলে পড়ে যায়, বটে যায়, তখন এটা যদি গলায় পড়ে যায় কি অবস্থা? তুমি তো ল্যানিং দেখতেছো, ল্যানিংসে দেখার জন্য তোমার এটা খায় ফেললে ভালো, সব বাচ্চাগুলো দিয়ে সবাই পারি পৌঁছাতে চলে গেছে। কিন্তু যদি তোমার ল্যানিংসে আটকে যায় তখন তোমার ট্রাকিওস্টমি করতে হবে। মানে আইসে আয়েল করতে হাসতে হাসতে তোমার মনে করে যাবে ট্রাকিওস্টমি বাড়িতে, আর যত সিনিয়র আছে সবাই ফোন দিয়া তুমি কান্নাকাটি যে ভাই এরকম বিপদে পড়ে গেছে, মানে বাচ্চা এই অবস্থা। সো এটা ইম্পর্টেন্ট, কোনো কিছু আসলে ইয়া না। এখন বলবে তুমি পোস্টার কি কি দেখবে, হোয়াট স্ট্রাকচার ইউ লুক, তখন বলবে যা যা কি কি দেখবে। শোনো, সামনের দিকে কি দেখবে, এবং এটা কিন্তু দেখা যায় কিন্তু এটা ইয়া না। হ্যাঁ, তুমি কোনো দিনে কোপারেটিভ পেশেন্ট হলে ফেসের তো মেলাম পার্টি স্কোর বলে, মানে একটা পেশেন্ট হা করলে তুমি জিহ্বার মানে ফ্রি টনসিলার এরিয়া কতটুকু দেখতেছো এটার উপরে ডিপেন্ড করে। এটা অ্যানেস্থেসিয়াদের বেশি লাগে। কিছু আছে যে পুরা দেখা যায়, হা করলে পুরা অবস্থায় দেখা যাচ্ছে। আবার অনেকের জিহ্বাটা উঁচুতে থাকে, পার্শিয়াল দেখা যাচ্ছে, আবার কিছুই দেখা যায় না, খালি ওইগুলোও দেখা যায় না।
খালি প্যালেটটা দেখা যায়। তো ভেরি করে কিন্তু সুইটেবল কেস হলে ভিতরে সব দেখা যায়। ইয়াস, অ্যান্টিওরলি কি দেখবে? হ্যাঁ, অ্যান্টিওরলি প্রথমে সেপ্টামের পোস্টেরিয়র রিং, বোঝা নাই? দুই পাশে কি থাকবে? টার্বিনেটের পোস্টেরিয়র রিং, আর রুফে আর ল্যাটারালি আর কি? আর কি? টিউবাল এলিভেশন, এটি বলবো যাওয়া যাবে না। শেষ। তাহলে এখন নাকের এক্সামিনেশনটা করবে এক জায়গা দিয়ে করে, খুবই র্যাপিড। হ্যাঁ।